মিরপুর নামের এক গ্রামে মনোজ নামের এক ব্যক্তি চিলি পটেটো বিক্রি করত। এর আগে মনোজ বেশ কয়েকদিন শহরের একটি হোটেলে কাজ করত। শহরের তার সেই চাকরিটা চলে যাওয়ার পর গ্রামে এসে একটা ঠেলায় করে চিলি পটেটো বেচা শুরু করলো। প্রত্যেকদিন ঠেলায় করে চিলি পটেটো বিক্রি করতে করতে জোরে জোরে সে বলতো, আসুন আসুন, মনোজের স্পেশাল হানি চিলি পটেটো খেয়ে যান। আসুন আসুন, সবাই আসুন, এরকমটা কোথাও পাবেন না। দাদা, এক প্লেট চিলি পটেটো কত করে নিচ্ছ? ওই যে দাদা, দাম সামনের বোর্ডেই লেখা আছে, এক প্লেট চিলি পটেটো মাত্র 50 টাকা। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, এক প্লেট বানিয়ে দাও হানি চিলি পটেটো। রোজ সকালে তাড়াতাড়ি উঠে সে বাজার থেকে টাটকা শাকসবজি কিনে আনে আর তারপর বাড়িতে এসে নুডলস আলু ফ্রাই করে। সেই সাথে চিলি পটেটোর জন্য নিজের হাতে মশলা আর চাটনি তৈরি করে। সেই জন্য তার তৈরি চিলি পটেটো এত সুস্বাদু হয় খেতে। মনোজদা, তোমার হানি চিলি পটেটোর কোনো তুলনা হয় না। এটা তুমি এমন কি দিয়ে বানাও বলো তো? দাদা, আমি নিজের হাতে চিলি পটেটোর জন্য মশলা আর চাটনিগুলো বানাই। তাজা সবজি ব্যবহার করি। জিনিসপত্র এক নম্বর হলে চিলি পটেটোর স্বাদ তো ভালো হবেই, তাই না? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। মনোজের চিলি পটেটো এত ফেমাস ছিল যে সে ঠেলা নিয়ে বসা মাত্রই চিলি পটেটো খাওয়ার লোকে লাইন লেগে যেত। সে বসতে না বসতেই চিলি পটেটো শেষ। ও দাদা, এক প্লেট চিলি পটেটো দিন না। কোত্থেকে দেবো দাদা, চিলি পটেটো সব শেষ হয়ে গেল। ওহ, আজ তোমার চিলি পটেটো খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। একটু বেশি করে বানিয়ে আনতে পারো না? দাদা, চিলি পটেটো খেতে যখন এত ইচ্ছা করছে, আপনি উল্টো দিকের দোকান থেকে খেয়ে নিন না। আরে না না না, চিলি পটেটো বানাতে ও পারে নাকি? জিনিসও ভালো না, স্বাদও না। ওর বানানো চিলি পটেটো খাবোই না। মনোজের গ্রাহক ঠিকই বলতো। গুলাবও ছিল মিছরির ছুরি। গ্রাহকদের মিষ্টি কথায় ফাঁসাতো, তারপর গ্রাহকদের চিলি পটেটোর নামে বাজারের সস্তা আলু মশলা আর চাটনি মিশিয়ে দিয়ে দিত। ওর দোকানের চিলি পটেটোর দামও মনোজের থেকে অনেক কম ছিল। এই জন্য কয়েকজন গ্রাহকও আসতো। দিদি, মনোজ তো চিলি পটেটোর দাম 50 টাকা নেয়, তাহলে তুমি 40 টাকায় দাও কি করে? তুমি কি আমাদের খারাপ জিনিস খাও নাকি বলো তো? আরে না না দাদা, আমার চিলি পটেটো তো একদম টাটকা সবজি আর ভালো মশলা দিয়ে করা। হ্যাঁ, আমি ওই মনোজের মতো অত লোভী নই, সেই জন্য আমি একটু কমেই দিই। এই শুনে গ্রাহকের খুব ভালো লাগে আর গুলাবও মনে মনে মনোজ আর গ্রাহককে নিয়ে হাসতে থাকে। মা গো মা, যতদিন এই সংসারে এরকম মূর্খ লোকজন থাকবে, আমার কাজ তো যেন চলতেই থাকবে। সেদিনের পর থেকে মনোজ আরো বেশি করে চিলি পটেটো বানিয়ে আনতে লাগলো। সেই সাথে তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর সুস্বাদু হয় সে খেয়াল রাখতো। তাই ও ঠেলা নিয়ে বসতে না বসতেই গ্রাহকরা ভিড় করে দাঁড়াতো। সন্ধে হওয়ার আগেই তার সব মাল বিক্রি হয়ে যেত। মনোজ ভালো বিক্রি বাট্টা করে বাড়ি ফিরতো। মনোজের বাড়িতে ছিল তার স্ত্রী এবং তার এক সন্তান পিঙ্কু, যে ছিল অসুস্থ, যার চিকিৎসার জন্য মনোজ টাকা জোগাড় করছিল। তার স্ত্রী বলে, ও মা, আজকে তো অনেক টাকা রোজগার করেছো। হ্যাঁ গো, শুনছো? তুমি ভুলভাল কিছু করছো না তো? তুমি পরিশ্রম করেই টাকা উপার্জন করছো তো? পরিশ্রম আর সততা দিয়ে কামানো এই টাকা। সবাইকে হানি চিলি পটেটো খাইয়ে এই টাকা রোজগার করেছি। এই শুনে হেমা একটু ভাবনায় পড়ে আর তাদের অসুস্থ ছেলে পিঙ্কুর কথা চিন্তা করতে করতে বলে, তাহলে ঠিক আছে, তুমি এভাবে উপার্জন করতে থাকলে পিঙ্কুর ভবিষ্যৎটা সত্যি সুন্দর হবে। আরে হেমা, তুমি কেন চিন্তা করছো? আরে আমি যখন আছি, পিঙ্কুর কিচ্ছু হবে না। দেখো, ঈশ্বরের কৃপায় আমার ব্যবসা খুব ভালো চলছে। কয়েকদিনের মধ্যে পিঙ্কুর চিকিৎসাও করিয়ে ফেলবো। তাহলে ঠিক আছে, তুমি এভাবেই পরিশ্রম করতে থাকো। দেখে নিও, তোমার এই চিলি পটেটো সারা গ্রামে বিখ্যাত হবে। কিন্তু মনোজ আর হেমার এই ভালো সময় বেশি দিন থাকলো না। একদিন পিঙ্কু খুব অসুস্থ হলো। ওর ক্যান্সার ধরা পড়লো। এটা মনোজ কাউকে জানালো না। মনোজের উপার্জনের সব টাকা পিঙ্কুর চিকিৎসায় বেরিয়ে যেত। এইরকম অবস্থায় মনোজ আরো টাকা উপার্জনের কথা ভাবলো। কি যে করি আমি? যা টাকা রোজগার করি, পিঙ্কুর চিকিৎসায় সব টাকা চলে যায়। সংসারের খরচ আমি চালাই কি করে? যে করেই হোক, আমায় রোজগার আরো বাড়াতে হবে। এই ভেবে মনোজ বেশি উপার্জনের জন্য তার চিলি পটেটোতে বাজারের সস্তা জিনিস ব্যবহার করতে লাগলো। সস্তা আলু, বাজে তেল, সস্তা চাটনি, বাসি সবজি।
যতটা পারা যায় সব করলো। আসলের পরিবর্তে নকল জিনিস ব্যবহার করে তার চিলি পটেটোর স্বাদ খারাপ হয়ে যায়। কিন্তু মনোজ দাদা, আজকাল তোমার চিলি পটেটোতে আগের মতন আর স্বাদ নেই। সত্যি কথা বলছি দাদা, তোমার চিলি পটেটোর থেকে এখন উল্টো দিকের দোকানের পটেটোর স্বাদ বেশি। এ কি বলছেন দাদা? আমার চিলি পটেটোর স্বাদ আগের মতোই আছে। মনোজ তার গ্রাহককে অনেক বোঝায়, তার মন ভোলানোর চেষ্টা করে, কিন্তু গ্রাহক সেখানে আর দাঁড়ালো না। এবার গ্রাহকরা গোলাবর ঠেলার সামনে ভিড় করতে লাগলো। কই গো দিদি, 1 প্লেট চিলি পটেটো দাও দেখি। 1 প্লেট আমাকেও দিও দিদি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি, আর একটু সবুর তো করুন। সেদিনের পর থেকে মনোজ যতটা চিলি পটেটো বানিয়ে আনতো সব রয়ে যেত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে দাঁড়িয়েই থাকতো, কিন্তু চিলি পটেটো কিনতে কেউ আসতো না। সমস্ত গ্রাহক গুলাবোর ঠেলার সামনে ভিড় করত। মনোজের এই অবস্থা দেখে গুলাবো ভাবলো, যদি আমি চিলি পটেটোর দাম আরেকটু কমিয়ে দিই তাহলে তো এই মনোজ তো গেল, ও তো চিলি পটেটো বিক্রি করা বন্ধই করে দেবে। এই ভেবে গুলাবো তার চিলি পটেটোর দাম আরো কমিয়ে দেয়। সে 40 টাকারটা 30 টাকা করে দেয়। এই দেখে গ্রাহকরা বলে, আরে সে কি দিদি, 40 টাকা যেটার দাম ছিল সেটা এখন 30 টাকা করে দিলে? এটা কিন্তু তুমি খুব ভালো করেছো, এখন আমরা আরো বেশি করে খাবো। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই বলছেন, আমার গ্রাহক এখন আর 40-এ নয় 30 টাকায় চিলি পটেটো খাবে। মনোজের দোকানে গ্রাহক না আসার জন্য তার উপার্জন বন্ধ হয়ে যায়। আর্থিক দিক থেকে সে আরো দুর্বল হয়ে পড়ে। পিঙ্কুর চিকিৎসা করার জন্য তাকে টাকা অবশেষে ধার নিতে হলো। দেখ বাবা মনোজ, চাইলে তুই আরো টাকা নে, কিন্তু সময় মতো ফিরিয়ে দিস। আপনি একদম চিন্তা করবেন না, আমি সময় মতো টাকা ফিরিয়ে দেবো। ধীরে ধীরে মনোজ ধারে ডুবে যাচ্ছিল। ওদিকে ওর চিলি পটেটো বিক্রি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে আসতো মাত্র 1-2 গ্রাহক, সেই জন্য তার উপার্জনই হচ্ছিল না, আর সমস্ত জিনিস নষ্ট হচ্ছিল। একদিন মনোজ প্রায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার এই অবস্থা দেখে হিমা বলে, হ্যাঁ গো, কি হয়েছে? তোমাকে আজকে এরকম দেখাচ্ছে কেন? ব্যবসা ঠিকমতো হচ্ছে না বুঝি? কাজকর্মের অবস্থা খুব খারাপ হেমা। সারাদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু কোনো খদ্দের আসে না। সব খাবার নষ্ট হয়ে যায়, তার উপর আমার মাথার উপর এত ঋণের বোঝা। এসব কি বলছো? আমি তো বুঝতেই পারছি না যে তোমার ব্যবসা হঠাৎ এভাবে পড়ে গেল কেন। তুমি ধার নিয়েছো, আমাকে জানাওনি? হেমা জিজ্ঞেস করাতে মনোজ তাকে সবটা বলে দেয়, আর এটাও যে পিঙ্কু এখন ঠিক আছে, কিন্তু ওর চিকিৎসার জন্য সমস্ত টাকা খরচ হয়ে যায়, তাই সে চিলি পটেটোতে ভেজাল মেশাচ্ছে। হেমা এই সব কথা শুনে কাঁদতে শুরু করে। পরিশ্রম করে তুমি যখন ভালোই উপার্জন করছিলে, খাবারে তোমার ভেজাল মেশানোর তাহলে কি দরকার ছিল? এখনো সময় আছে, তুমি আবার আগের মতোই পরিশ্রম করে সৎভাবে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। হেমার সব কথা শুনে মনোজ নিজের ভুল বুঝতে পারে। এবার সে আবার সেই আগের মতোই আলু ফ্রাই করতে লাগলো। এখন সে টাটকা সবজি ব্যবহার করত, আর টাটকা মশলাও। নিজের হাতে চাটনি তৈরি করে, তারপরে বাজারে গিয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু অনেক অপেক্ষা করার পরেও একজন গ্রাহকও এলো না। ওদিকে গুলাবোর ঠেলার সামনে গ্রাহকের ভিড় উপচে পড়ছে। এই দেখে মনোজের মন খারাপ হয়ে যায়, আর সে মনে মনে বলে, মনে হচ্ছে কেউ আর আমার থেকে চিলি পটেটো খেতে চায় না। বাবা, 1 প্লেট চিলি পটেটো দাও তো, আমার নাতি চিলি পটেটো খেতে খুব ভালোবাসে। দাদু, চিলি পটেটো খেতে আপনি ভালোবাসেন না? চিলি পটেটো খেতে তো আমিও ভীষণ ভালোবাসি। এক কাজ করো বাবা, তুমি 2 প্লেটই দিয়ে দাও আমায়। ওই বৃদ্ধ মানুষটাকে দেখে আরো অনেক গ্রাহক মনোজের ঠেলার সামনে এসে দাঁড়ায়, আর তার চিলি পটেটো খেয়ে সবার খুব ভালো লাগে। বাহ মনোজদা, আবার আগের মতো স্বাদ হয়েছে। তোমার চিলি পটেটো খেয়ে আবার আগের কথা মনে পড়ে গেল। সত্যি বলছি, তোমার হাতে না জাদু আছে। এইভাবেই মনোজের চিলি পটেটো গ্রাহকদের আবার ভালো লাগতে শুরু করলো, আর তার ব্যবসায় আবার উন্নতি হতে লাগলো। ওদিকে গুলাবোর দোকানের চিলি পটেটোর দাম কম হওয়া সত্ত্বেও কারোর সেটা খেতে ভালো লাগতো না। অবশেষে গুলাবো চিলি পটেটো বিক্রি করা বন্ধই করে দিল।